এই যে অজ্ঞান, মোহ, অন্ধকার, এটি ঐকান্তিক ভাবে দূর করার উপায় কি, এই প্রসঙ্গেই আমরা আজকের আলোচনায় ব্রতী হব। আমাদের জীবনে অজ্ঞান, মোহ হেতু বা মোহকৃত যে অন্ধকার, বন্ধন, এটি মুক্তির উপায় ভাগবতজি কি বলেছেন আমাদের। সুধীজন, এই যে মোহকৃত অজ্ঞান এবং অন্ধকার, যেটি জন্ম মৃত্যু চক্র বন্ধনের কারণ, এর মুক্তির যতগুলি ভাগবত পন্থা আছে, জ্ঞান, কর্ম, যোগ এবং প্রেম ভক্তি, সর্বোপরি সর্বশ্রেষ্ঠ আর সর্ব উত্তম পন্থা হল সাধু সঙ্গ। জীবের মোহবন্ধন, মোহমুক্তি, মোহকৃত অন্ধকার, এটি দূর করবার একমাত্র উপায়, শ্রেষ্ঠ উপায় সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ বিষয়টি আমাদের একটু অনুধাবন করতে হবে। ভগবান কপিল দেব তার নিজ জননী দেবহতী মাকে এই প্রসঙ্গে বলেছেন ভাগবতে, যেটা কপিল গীতা নামে খুব প্রখ্যাত। ভগবান কপিল দেব তার মাকে, তার মায়ের প্রশ্ন ছিল, অনন্ত জন্ম মৃত্যু চক্রে এখনো পিপাসা যায়নি, আমার ইন্দ্রিয়ের ভোগবাসনা এখনো যায়নি, এই জন্ম মৃত্যু অভিশাপ চক্র আবর্তন থেকে কি করে আমি প্রেম ভক্তি লাভ করব, স্বরূপে ফিরে যাব, তুমি আমাকে তাই বলো। তো দেবাহুতি জননীর এই প্রশ্নে ভগবান কপিল দেব এই প্রসঙ্গটি তুলেছেন। আপনারা একটু ধ্যান দিন, মনোযোগ দিন। শতং প্রসঙ্গ নাম বীর্য মমসং বিদো ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তস্য দস্য অপবর্গবৎপানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রম অনুক্রমমিষ্যতি। এখন এখানে শতাং বলেছেন, সাধু সঙ্গের কথা প্রথমেই উচ্চারিত হয়েছে। আর দেবশ্রীপাদ নারদ তো বলেই দিলেন, ভাগ্যদয়েন বহুজন্ম সমর্জিতেন সৎসঙ্গম চল অভ্যতে চ পুরুষৈব। আর কি বলছেন? বলছেন যে অজ্ঞান মোহ কৃত অন্ধকার বিনাশনাং ততোদয়েত বিবেক। এখানে দেবশ্রীপাদ নারদ বলছেন যে সৎসঙ্গ আজকে যারা আমরা প্রাপ্ত হয়েছি এই শুভক্ষণে, এই মাঙ্গলিক মাহেন্দ্রক্ষণে, এটি এক জন্মের ফল নয়। আমাদের জন্মের বহু পূর্ণকৃত সুকৃতি রাশি যদি একত্রিত হয়, সেটা যদি বীজ হয়, অনেক জন্মের ভাগ্যদয়েন বহু জন্ম সমর্জিতেন, অর্থাৎ আমার অতীত অনন্তকালের পূর্ণ কর্ম সুকৃতি রাশি যদি একত্রিত করে একটা বীজ হয়, তবে সেই অনন্ত জন্মের ভাগ্যের এবং সুকর্মের বা আমার জীবনের সুকৃত রাশি, সেই বীজ যখন অঙ্কুরিত হয়ে ফল বা প্রাপ্ত হয়, এই ফলটাই হলো সাধু সঙ্গ। একটু ধ্যান দিতে হবে, এক জন্মের স্বীকৃতিতে সাধু সঙ্গে রুচি হয় না, হরি কথায় রুচি হয় না। ভাগ্য দয়েন বহু জন্ম সমর্জিতেন, ভাগবতজি বলছেন, দেবশ্রীপাদ নারদ বলছেন। আপনি গত জন্মে বা অতীত জন্মে পূর্ণ করলে ধন, ঐশ্বর্য, বিদ্যা, জাগতিক সুখ সম্ভার বস্তু পেতে পারেন, কিন্তু বহু জন্ম, বহু জন্মের স্বীকৃতি পূর্ণকৃত রাশি যদি বীজ হয়, আর সেই বীজের যে বৃক্ষরূপী সারাৎসার ফল, সেই ফলই হলো
সাধু সঙ্গ পাওয়া। রাধে রাধে। এই জন্য মানুষ চাইলেই সাধু সঙ্গ করতে পারে না। বহু জন্মের সৌভাগ্য অর্জিত পূর্ণকৃত রাশি একত্রিত হলেই তবে সে সাধু সঙ্গ করতে পারে। সাধু সঙ্গে কি হয় জানেন? বড় বিস্ময়কর কথা বলেছেন জগৎগুরু নির্বিশেষ আচার্য শঙ্করাচার্য। সাক্ষাৎ ভগবান শিবই শঙ্করাচার্য রূপে বৌদ্ধবাদ হতে বেদকে উদ্ধার করবার জন্য এসেছিলেন আমাদের এই ভারতবর্ষে। উনি সৎসঙ্গের যে ব্যাখ্যা করেছেন তা বড় বিস্ময়কর। আপনারা জানেন প্রকৃতি বা প্রকৃতির বুকে যে বৃক্ষরাজি আছে, এই বৃক্ষরাজির ওই বৃক্ষের শিকড়ের মধ্যে, ওই বৃক্ষের শাখা পোশাকার মধ্যে, ওই কাঠের মধ্যে ফুল আছে, মধু আছে, গন্ধ আছে। সব ঋতুতেই কি প্রকাশ হয়? ওই যে শক্ত গাছের মধ্যেই, শাখার মধ্যেই, পল্লবের মধ্যেই ফুল আছে, সুগন্ধ আছে, সৌন্দর্য আছে, মধু আছে। সব ঋতুতে প্রকাশ হয় কি? কিন্তু ঋতুচক্রে যখন ঋতুরাজ বসন্তের আগমন ঘটে, তখন প্রকৃতি রাজির ওই অভ্যন্তরে কুটস্থ তাদের সৌন্দর্যটা ফুল আকারে, মধু আকারে, সৌন্দর্য আকারে বসুন্ধরাকে সুসজ্জিত করে দেয়, সিঙ্গার করে দেয়। এটা কোথায় ছিল? বলে ওই গাছের মধ্যেই ফুলটা ছিল, ফলটা ছিল, সৌন্দর্যটা ছিল, মধুগন্ধ ছিল। উপযুক্ত কালের অভাব, অর্থাৎ বসন্ত না এলে প্রকৃতি সিঙ্গার রূপে মধুগন্ধে আমোদিত হয়ে ওঠে না। ঠিক মানুষের জীবনেও যখন বসন্ত রূপী সাধু সঙ্গ আসে, তখন তার ভেতরের প্রেম ভক্তি রূপ সৌন্দর্য প্রকাশ হয়ে ওঠে। এছাড়া মানুষের হৃদয়ের যে প্রেম ও ভক্তি, সাত্বিকতা, এটা প্রকাশের অন্য মাধ্যম নাই। একবার উলোধ্বনি দাও মা, বারবার না দিয়ে। 3 বার বা 7 বার বিধান হলেও ভাগবতে একবার দিলেই, কারণ ভাগবত শব্দই মঙ্গল ধ্বনি। এই জন্য বসন্ত সমাগমে ধরিত্রী বসুন্ধরা পত্র পুষ্প পল্লবে মধুগন্ধে দক্ষিণা সমীরমে যেন গন্ধ বিতরণ করে, প্রকৃতি যেন সিঙ্গার করে। যেমন বিবাহ বাসরে সেই কন্যাটিকে সুন্দর করে সিঙ্গার করা হয়, এই ধরিত্রীও তো মাতা, ধরিত্রী বসন্তে সিঙ্গার করে। আর এই বসন্তের সৌন্দর্য প্রকাশ হয় ঋতুর গুণে। ঠিক তদুপরি মানুষের জীবনে বসন্ত রূপী যখন শুদ্ধ ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ হয়, তখন তার মধ্যে থেকেই শ্রদ্ধা, ভক্তি এগুলি প্রকাশ হয়। এই জন্য ভাগ্য দয়েন বহু জন্ম সমার্জিতেন। একটি কথা বলি, দান ধ্যান যাগ যজ্ঞ তীর্থ পর্যটন এগুলি পূর্ণ বটে, কিন্তু সাধু সঙ্গের যে প্রাপ্তি তার কাছে এগুলি কিছুই না। দেখুন, দান করলে তার বিনিময়ে আপনিও দান পাবেন। যদি দান করেন, যজ্ঞ করেন, কোন পূর্ণকৃত কর্ম আপনার দ্বারা হয়, সেটা আপনি ফেরত পাবেন। আচ্ছা, দ্রৌপদী যে লজ্জা নিবারণের জন্য বস্ত্রহরণের দিনে গোবিন্দকে ডাকলো, অন্য কোন মায়েরা মেয়েরা ডাকলে গোবিন্দ আসে তো? বস্ত্র রূপে দ্রৌপদীর মতো লজ্জা নিবারণ করার জন্য বস্ত্র অবতার হয়ে তাকে বেষ্টন করে লজ্জা নিবারণ করে কি সবার জন্য? করে? আজও তো কত মেয়ে, আজও কত মা, তারা সর্বস্ব সম্ভ্রম হারায়, তারাও তো ভগবানকে ডাকে। কেন গোবিন্দ বস্ত্র রূপে তার লজ্জা নিবারণ করে না? এর কারণ কি? কারণ ওই মা হয়তো কোন জন্মে কার লজ্জা নিবারণের জন্য বস্ত্র দান করেনি। শুধু ডাকলেই ভগবান আসবে না, শুধু ডাকলেই আপনি সব পাবেন না, আপনার অতীতের কোন কর্ম থাকতে হবে। মনে পড়ে এই দ্রৌপদী স্নান করতে গিয়ে দেখেন এক বেদজ্ঞ ব্রাহ্মণ নাভি সমান জলে বসে ভগবানের স্তুতি করছিলেন। আর প্রভাতের এই হিমেল শীতল ঠান্ডা জলে ঋষি তার দেহাত্মবোধ ভুলে আত্মবোধে ভগবানের উপাসনা স্তুতি মন্ত্র স্তব করতে গিয়ে তার পরনের বসনটা স্রোতে চলে যায়। ঋষি দেখলেন এক যুবতী তীরে দাঁড়িয়ে বিবস্ত্র অবস্থায় উঠতে পারছে না, ওখানে শীতে তাপে জড়সড় হয়ে উনি ওইভাবেই পড়ে আছেন।
ওনার শারীরিক কষ্ট অনুভূতি হচ্ছে। দ্রৌপদী দেখেছিল এই মহাত্মা যিনি ভগবানের উপাসনায় রত, জলের স্রোতে তার বসন ভেসে গেছে, তিনি লজ্জায় উপরে উঠতে পারছেন না। নূতন শাড়িটা অর্ধেক ছিঁড়ে নিজের লজ্জা নিবারণ করে সাধুর জন্য ভাসিয়ে দিয়ে প্রণাম করেছিলেন। সাধু বলেছিল, মা, যদি কখনো তোর বস্ত্রের প্রয়োজন হয়, ভগবান তোকে বস্ত্র যোগাবে, আমার আশীর্বাদ থাকলো। দান করলেই তো পাবেন। আজকে যারা ধনীর ঘরে জন্মেছেন, আজকে যারা শুদ্ধ সাত্ত্বিক শ্রীমানের গৃহে জন্মেছেন, এটা আপনার পূর্বজন্মের পূর্ণ কর্ম। একজন দান দিচ্ছে আর একজন দান গ্রহণের জন্য হাত পেতেছে। কারণ কি? অর্থাৎ আপনি দিয়েছিলেন তাই পেয়েছেন। এই যে দান, ধ্যান, ব্রতাদি, তীর্থ পর্যটনাদি, এগুলি কর্মের সাথে ভগবত এই সাধু সঙ্গ এক নয়। কারণ আপনার আস্তে দান, ধ্যান, পুণ্য কর্ম কোটি জন্ম সঞ্চিত হলে যদি ভগবান প্রসন্ন হয়, তখন সেই জীবের হৃদয়ে প্রেরণা দিয়ে ভগবান তাকে সাধু সঙ্গ করবার প্রেরণা দিয়ে দেন। একটা কথা আগেই নিবেদন করি যে এই যে সৎসঙ্গের মহামহিমা, কি বললেন? সৎসঙ্গে কি পাওয়া যায়? সৎসঙ্গে যে পাওয়া যায়, দেবশ্রীবাদ বললেন, খুব ধ্যান দিয়ে শুনুন। সৎসঙ্গ চল অভ্যতে পুরুষং ব। এখানে বলছেন অজ্ঞান মোহকৃত অন্ধকার ও বিনাশং। সৎসঙ্গে কি পাবেন? আমি দয়া করে অনুরোধ করি, সৎসঙ্গে কেউ পুণ্যের আশায় আসবেন না, সৎসঙ্গে কেউ স্বর্গপ্রাপ্তির জন্য আসবেন না, কামনা বাসনা পূরণের জন্য আসবেন না। সৎসঙ্গ আসতে হয় কি করে? আমাদের মোহকৃত অজ্ঞান এবং অন্ধকার দূর হয়। এই জন্যই সাধু সঙ্গের ফলশ্রুতি কি বলছেন শুনুন। বলছেন অজ্ঞান মোহকৃত অন্ধকার বিনাশনং। ভাগবতজি বললেন, ভাগবতে এলে আপনার অজ্ঞানতা দূর হবে, আপনার মোহকৃত অন্ধকার দূর হবে। আজ আমাদের জীবনে বড় অন্ধকার, যদিও আমরা বুঝতে পারছি না। আমাদের জীবনে আজ বড় আধার নেমে এসছে, কারণ আমরা মোহগ্রস্ত। আর মোহগ্রস্ত ব্যক্তির বুদ্ধি থাকে কিন্তু বিবেক থাকে না। যিনি মোহগ্রস্ত, আচ্ছা, বুদ্ধি আর বিবেক এক জিনিস নয়। খুব ধ্যান দিয়ে শুনুন, দার্শনিক আচার্যরা বলছেন বুদ্ধি কাকে বলে? বলে যিনি জাগতিক বস্তুতে সুখের আশা করেন বা সুখ প্রাপ্তির জন্য জাগতিক বস্তুর উপর নির্ভর করেন, ইনি বুদ্ধিমান। শতবিঘে ভূসম্পত্তি থাকলে, বাড়ি গাড়ি ফ্ল্যাট থাকলে, ব্যাংক ব্যালেন্স থাকলে আমরা তাকে জগতে বুদ্ধিমান বলি। লোকটা বুদ্ধিমান না হলে এত সঞ্চয় করতে পেরেছে? যারা জাগতিক পদার্থ বা বস্তু থেকে সুখের আশা করে এরা বুদ্ধিমান, কিন্তু এরা বিবেকবান নয়। কারণ বস্তুর দ্বারা সুখ হয় এটা ঠিক নয়। খুব ভালো করে শুনুন, দার্শনিকরা বলে বস্তুর দ্বারা সুখ হয় না। যাদের সুন্দরী রমণী, যাদের গাড়ি বাড়ি অঢেল ভূসম্পত্তি আছে, তারা সুখী শান্তিতে আছে এমন নয়। তো যারা জগতের বস্তুতে শান্তি পেতে চায় এরা বুদ্ধিমান। এই জন্য জাগতিক বস্তু আছে কিন্তু শান্তি নাই। আমি গতদিন বলেছিলাম, আপনি 2 লাখ টাকার খাট কিনতে পারেন, ঘুম কিনতে পারবেন না, এটা আপনার কাছে নাই। আর ঘুমের বড়ি খেয়েও ঘুমাতে গেলে বেশি দিন সুস্থ থাকবেন না আপনি। এই জন্য ঘুম কিনতে পারবেন না। জাগতিক বস্তুতে প্রকৃত শান্তি নাই। যেটুকু সুখ আছে পরিণামে তা দুঃখ ডেকে আনে। তার দৃষ্টান্ত শুনুন। মানুষের স্ত্রী, পুত্র, বন্ধু, সজ্জন, বিত্ত বৈভব থাকলেও মানুষ একটা সময় পরম সুখ পায়, সেটা যখন সে গভীর নিদ্রায় সুষুপ্তিতে নিমজ্জিত হয়। লক্ষ্য করুন, মানুষ যখন ঘুমায়, গভীর ঘুমে নিমজ্জিত হয়, তখন কে আমি, নিজের সত্তা, নিজের আত্মপরিচয়, স্ত্রী পুত্র কোথায় আছে এ বোধ থাকে না। গভীর ঘুমে কি এগুলো লক্ষ্য থাকে? আপনি বলুন তো, জেগে থেকে স্ত্রী পুত্র বিত্ত বৈভবের মধ্যে যে সুখটা পান না, ঘুমিয়ে সুখটা পান। কেন? ঘুমের মধ্যে তো বাড়ি নেই,
গাড়ি নেই, আমি কত বড় পদে আছি, সেই পদ প্রতিষ্ঠা নেই, স্ত্রীও নেই, ওই সময় সুখটা কেন পান? আচ্ছা, আপনাকে যদি বলা হয় স্বর্গের দেবরাজ করে দেব, অশ্বরা মেনকা দেব, আপনাকে মন্দাকিনীর ধারার সুখময় বাতাস দেব, আপনাকে পালঙ্ক দেব, কিন্তু আপনার জীবন থেকে ঘুম কেড়ে নেব, এক সপ্তাহ যেতে পারবেন না, বলবেন আমার রাজ্য কেড়ে নাও, সব কেড়ে নাও, কিন্তু ঘুম দাও। এর কারণ কি? কারণ বস্তুতে সুখ হয় না, আত্ম সাক্ষাৎকারেই সুখ হয়। গভীর সুষুপ্তি নিদ্রার মধ্যে আত্মার সাথে আমাদের একটা যোগ হয়ে যায়, সংসারের সাথে যোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য ঘুমের মধ্যেই মানুষ পড়া শান্তি পায়, জেগে থাকে সেই শান্তিটা পায় না। এটি প্রমাণ হয় সুখ একমাত্র ভগবান থেকেই আসে, শান্তি একমাত্র ভগবান থেকেই, আত্মা থেকেই আসে। জগতের অন্য কোন বস্তুতে যারা সুখের আশা করে তারা বুদ্ধিমান, আর যারা ভগবানের থেকে, আত্মা থেকে শান্তির আশা করে এরা বিবেকবান। এই জন্য বিবেকবান এবং বুদ্ধিমান এক নয়। আপনি আপনার মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে ধন, ঐশ্বর্য, পদ প্রতিষ্ঠা অনেক শিখরে উঠতে পারেন, কিন্তু জীবনে শান্তি পাবেন এমনটা বলা নেই। বিল গেস্টেরও সংসার ভাঙে, কি বলবেন? এই জন্য শান্তি, শান্তি কোথা থেকে আসে? মচ্চিত্ত সর্ব দুর্গানি মত প্রসাদাত্তরিশ্বসী। গোবিন্দ কি বলছেন? মচ্চিত্ত সর্ব দুর্গানি। যদি মনটা আমায় দিতে পারো, মন যদি আমাকে অর্পণ করতে পারো, মনের সাথে যদি আমাকে যুক্ত করতে পারো, মত প্রসাদাত্তরিশ্বসী, আমি তোমায় এই ভববন্ধন থেকে তখনই মুক্তি দেব যখন মন আমায় দেবে। সেই পরমাত্মার সাথে তোমার একটা সখ্যতা, একটা অনাবিল, একটা নিঃস্বার্থ প্রীতিময় সম্বন্ধ রচনা হবে, স্বরূপ স্থিতি হবে, তখন তুমি প্রকৃত আনন্দ পাবে। এই জন্য আপনাদের বলছিলাম, আমাদের জীবনে আজ বড় অন্ধকার, এবং আমাদের জীবনে মোহ। মোহ কাকে বলে জানেন? জ্ঞান আছে, আপনি পণ্ডিত, আপনার জ্ঞান আছে, আপনি পণ্ডিত, আপনি বিদগ্ধজন, কিন্তু পরের বস্তুতে আপনার আসক্তি আছে, যেটি আপনার নয়, অধিকারে নয়, অশাস্ত্রীয়, সেই বস্তুতে আপনার অধিকার ফলানোর নাম হলো মোহ। যেমন রাবণ বেদজ্ঞ, রাবণ বেদের ভাষ্য রচনা করেছেন, রাবণ একজন তপস্বী, তিনি পুলস্ত ঋষির বংশধর। এত বড় জ্ঞানী, বেদজ্ঞ, তপস্বী হয়েও মা জানকী, জগল্লক্ষ্মী সীতার দিকে তার মোহ এলো। এর একটাই কারণ, অপরের বস্তুকে যখন ভোগের জন্য নিজের স্পৃহা জেগে যায়, এর নাম মোহ। আজ পৃথিবীতে সমস্ত অশান্তির কারণ এই মোহ। যেটি আমার নয়, যেটি আমার প্রাপ্য নয়, সেই বস্তুতে অধিকার দাবি করা এবং সেটি ভোগ করার জন্য স্পৃহা জাগার নাম মোহ। এই মোহ থেকেই আসে অন্ধকার, মোহ থেকেই আসে অজ্ঞানতা। আর এগুলি দূর করবার একমাত্র উপায় সৎসঙ্গ, সাধু সঙ্গ। সাধু সঙ্গ ছাড়া বিবেক আজ পর্যন্ত কারো হয়নি। সে সুগ্রীব বলুন, হনুমান বলুন, পৃথিবীতে এমন কোন ব্যক্তি, ভক্ত চরিত্র নাই যে সাধু সঙ্গ ছাড়া, মহৎ কৃপা ছাড়া কারো বোধোদয় হয়েছে, বিবেক জেগেছে। আজ আমাদের বিবেক জাগ্রত নয়। আজ মানব সমাজ, বিশ্ব সমাজ কেন এত এই দুঃসহ যন্ত্রণায় তারা কাতরাচ্ছে? শান্তি নাই, প্রীতি নাই, সারা বিশ্ব যেন দাবাগ্নির মতো জ্বলছে। সাধুসঙ্গ কেমন জানেন? রাতের অন্ধকার পুরোপুরি দূর হয় যখন সূর্যের উদয় হয়। মানুষের জীবনে যখন শুদ্ধ সাধুসঙ্গ হয়, তখনই তার বিবেক সূর্য জেগে ওঠে, এবং সূর্য উদিত বিকিরণে, তার কিরণমালায় জগতের অন্ধকার তখনই দূর হয়। তেমনি আমার অজ্ঞান, আমার আধার, আমার মোহ, এগুলি একমাত্র দূর হয় শুদ্ধ ভক্ত সঙ্গের দ্বারা। এই জন্য বারবার বলা হচ্ছে, সাধু সঙ্গই জীবনের সার করো। কে সাধু আমরা সে প্রসঙ্গে আসবো। কার সঙ্গ করলেই আমাদের মোহকৃত অন্ধকার দূর হবে? বলো, উদয় তো বিবেক, বিনু সৎসঙ্গ বিবেক না হয়। এই বিবেক জাগাবার আজ বড় দরকার। এই চেতনাকে, বিবেককে না জাগাতে পারলে আমি মানুষ এই পরিচয় দিতে পারবো না।
বিবেকশীল মানুষই প্রকৃত মানুষ। আগে তো ভদ্র হতে হবে, তারপরে ভক্ত হতে হবে। ভক্ত আগে হতে যাবেন না। আমি কালী ভক্ত, শিব ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত এই পরিচয় পরে। আপনাকে আগে ভদ্র হতে হবে। এই ভদ্রতাই শেখায় আমাদের বিবেক। এই বিবেক যার নাই, এই বিবেকহীন ব্যক্তি যিনি, তিনি আকারে মনুষ্য বিশিষ্ট হলেও প্রকৃত মানুষ নন। সুধীবৃন্দ, এই রোগ সারাবার জন্য, এই বিবেককে জাগাবার জন্য, এই মোহ অন্ধকারকৃত অন্ধকারকে দূর করবার জন্য শতাং প্রসঙ্গ নাম ভগবান কপিল বলে চলেছেন। আমরাও তার সাথে সাথে যাই, দেবাহতী মায়ের মতো শ্রদ্ধালু হয়ে শুনি। এখানে কি বললেন? শতং প্রসঙ্গ নাম, সাধুর কাছে যেতে হবে কেন শোনো। অদ্ভুত বিশেষণ দিয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন, সপ্তশতী অর্থাৎ 700 শ্লোকের গীতায় ভগবানই এই চিন্ময় লোকপ্রিয় দিব্য মহাবাণী। কিন্তু গীতার শুরুটা করলেন কে আর শেষটা করলেন কে? কৃষ্ণ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমবেত যুদ্ধোৎসব, এটা বলছেন ধৃতরাষ্ট্র। গীতার শুরু হলো ধৃতরাষ্ট্র দিয়ে, আর বিশ্রাম হলো সঞ্জয় দিয়ে। কেন? ভগবানই গীতা বললেন, শুরু বা সমাপ্তি ভগবান করতে পারতেন না? কারণ কি? গীতার শুরু যিনি করলেন তিনি অন্ধ, জন্ম অন্ধ এবং জ্ঞান অন্ধ। উনি জ্ঞানেও অন্ধ ধৃতরাষ্ট্র, এবং তিনি জন্মান্ধ। ভগবান বললেন, আমরা যখন জগতে আসি তখন আমরা জ্ঞান, বিবেক, চেতনা এই পরিপূর্ণতা নিয়ে আসি না, তখন প্রায় অন্ধই থাকি। আমরা অবুঝ থাকি কিনা, অন্ধই থাকি কিনা, এখানে এসেই তো অর্জন করতে হয়। তো গীতা এমন একটি সার্বভৌম চিৎ বিজ্ঞান, ভগবানের অনির্বচনীয় লোকপ্রিয় চিন্ময় বাণী, যে আমাদের জীবনে অন্ধত্ব নিয়েই আমরা আসি। আমরা জ্ঞান অন্ধ, আমরা চেতনায় অন্ধ, বিবেকে অন্ধ। কিন্তু গীতার জ্ঞানকে যিনি লালন পালন করেন, ধারণ করেন, তার শেষটা, তার বিশ্রামটা হয় সঞ্জয়ের মতো। সঞ্জয়কে যার দিব্য দৃষ্টি আছে। কে সঞ্জয়? যিনি একে অবস্থান থেকে সমগ্র জগৎকে দিব্য দৃষ্টির দ্বারা জানতে, অনুভব করতে পারেন। গোবিন্দ যেন বললেন, সাধু সঙ্গে যদি এই ভাগবত জ্ঞান অর্জন করো তবে অন্ধত্ব থাকবে না। যাওয়ার সময়, বিশ্রাম সময়, জগৎ থেকে চলে যাওয়ার সময় তুমি দিব্য দৃষ্টি নিয়েই যেতে পারবে, ভগবত ধামেই যেতে পারবে। এই জন্য গীতার যে বাণী, ভগবান যে বারবার বলছেন মনটাকে তাকে দেওয়া। এই অনিত্য কাল কবলিত সংসারে কারা কথা বলে এত জোরে জোরে? জয় রাধে। ধ্যান দিন। বলছেন যে না, সাধু সঙ্গ, এই সাধু সঙ্গে কি হয়? আপনার একটা দৃষ্টান্ত মনে পড়ে, বড় বিস্ময়কর লাগে। দেবব্রত, গঙ্গাপুত্র ভীষ্ম, তিনি কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, আমি যৌবনে কোনো পাপ করিনি। যে মানুষ যৌবনে, যে নরনারী যৌবনে পাপ করে না, জানবেন তিনি মহাপুরুষ। কারণ যৌবনেই পাপটা সংগঠিত বেশি হয়। ভীষ্ম বলেছিলেন, আমি যৌবনে কোনো পাপ করিনি, ত্যাগ বৈরাগ্যের আমি মূর্তি হয়েছিলাম। কৃষ্ণকে ভীষ্মদেবী বলছেন যে আমি 100 জন্মে পাপ করিনি, এবং যার স্পর্শ দর্শন অবগাহনে পাপ দূরায় আমি সেই গঙ্গার গর্ভে জন্মেছি। আচ্ছা, এমন ভীষ্ম, তার বীর বীর্য বিক্রম জানলে অবাক হতে হয়। ভীষ্মদেবের গুরুদেব হলো ভগবান পরশুরাম। এই পরশুরামকেও বীর বিক্রমে, বীর্যবত্তায় পরাস্ত করেছিলেন ভীষ্মদেব। চিন্তা করা যায়। সেই ভীষ্ম, তার সম্মুখে দ্রৌপদীর মতো কুলবধূ সতীর বস্ত্রহরণ হচ্ছে, ভীষ্ম নীরব। ভীষ্মের কাছে প্রার্থনা জানিয়েছিলেন, আকুতি জানিয়েছিলেন, হে পিতামহ, আপনি দেবব্রত, আপনি পরম জ্ঞানী, আপনি আমার লজ্জা নিবারণের জন্য এগিয়ে আসুন। ভীষ্ম মুখ নিচু করেছিল। কেন জানেন? জগৎকে জানাচ্ছেন, যার 100 জন্মে পাপ নাই, যিনি গঙ্গার গর্ভে জন্মেছেন, যিনি তার গুরু পরশুরামকেও বীর্যবত্তায় পরাস্ত করেছিলেন যুদ্ধে, যিনি মৃত্যুর সময় কি বলেছিলেন জানেন? মৃত্যুরূপ একটা দেবতা আছে তো। ভীষ্ম যখন ভগবানের সেই চক্র দেখে ধনুর্বাণ ত্যাগ করে রথে পতিত হলেন,
তখন মৃত্যু এসে সামনে বন্দনা করছেন। মৃত্যুকে দেখে, কালকে দেখে ভীষ্ম বলেছিলেন, আমি তোমার সাথে যাত্রী নয়, আমি গোবিন্দের সাথে যেতে চাই, চলে যাও তুমি। এই কথা কে বলতে পেরেছে জগতে? ভীষ্ম কালকে মৃত্যুকে বলছেন, ফিরে যাও, আমি গোবিন্দের সাথেই যাব। মৃত্যুকে ফিরিয়ে দিতে পারে সেই ব্যক্তি দ্রৌপদীর বস্ত্র হরণে কেন নীরব জানেন? একটাই কারণ, দুর্যোধনের মতো, দুঃশাসনের মতো অসৎ সঙ্গের মধ্যে অবস্থান করছিলেন উনি। ওদের অন্ন খেয়েছিলেন, পাপীর অন্ন। বিশ্বদেব সরসজ্জায় শুয়ে দ্রৌপদীকে উত্তর দিয়েছিলেন, আমার ধর্মবুদ্ধি লোপ পেয়েছিল এই অসৎ সঙ্গের কারণে। আমি নিবেদন করব, একটাই জীবন পেয়েছেন, মৃত্যুর পরে আমাদের কি গতি হবে জানি না, অন্তত বেঁচে থাকাকালীন অসৎ সঙ্গ ত্যাগ করুন। জীবনে ভীষ্মের এই দৃষ্টান্ত বিস্ময়কর। এত বড় 100 জন্মেও যার পাপ নেই, দেবব্রত ভীষ্ম, মহাভারতের শ্রীকৃষ্ণের পরে যার চরিত্র উজ্জ্বল হয়ে আছে, তিনি পর্যন্ত এই অসৎ সঙ্গের দ্বারা বিবেক হারিয়ে ফেলেছিলেন, ধর্ম বুদ্ধি হারিয়ে ফেলেছিলেন। আপনার আমার কি হতে পারে? এই জন্য দয়া করে এই জীবন চলার পথে যে কটা দিন পথ বাকি আছে, অসৎ সঙ্গ ছেড়ে দিন। অসৎ সঙ্গ বলতে শুধু ব্যক্তি বোঝানো হচ্ছে না, যে দৃশ্য দেখলে, যেখানে গেলে, যে অবস্থানে থাকলে মনের গতি বহির্মুখ হয়, ভগবত চিন্তন, ভগবত অনুধ্যান ব্যতীত আমাদের বিষয় চিন্তায় আক্রান্ত হয় চিত্ত, এটাকেই অসৎ সঙ্গ বলে। শাস্ত্রে বলেছেন, এই জন্য আমাদের যেতে হবে কার কাছে? এই যে বারবার সাধু সঙ্গ নিয়ে বলছি, যেতে হবে কার কাছে? একটি খুব অপূর্ব কথা স্মরণে এলো, যদি হৃদয় দিয়ে শোনেন। আচ্ছা, অর্জুন বিষাদগ্রস্ত, এত বড় ক্ষত্রিয় মহাবীর, তিনি কি করেছেন? তিনি ধনুর্বার গান্ডীব ত্যাগ করে কম্পিত কলেবরে অশ্রুসজল নয়নে কর্তব্য বিমূঢ় হয়ে নিজের কর্তব্যের পথ নির্ধারণ না করতে বলছে, আমি যুদ্ধ করব না, ওরা যদি আমাকে বধ করে আমার ভাগ্য। আচ্ছা, অর্জুন রোগগ্রস্ত, অর্জুন সংশয়গ্রস্ত, কর্তব্য বিমূঢ়, কর্তব্যের পথ নির্ণয় অসমর্থ। অর্জুন কার কাছে গেল? উনি কার শরণাপন্ন হলেন? কিন্তু অর্জুনের থেকে কুরুক্ষেত্রের মহাবীর ছিলেন কর্ণ। ধ্যান দিন কথাটি। কর্ণ কার পুত্র? সূর্য নারায়ণ ভগবানের পুত্র। ভগবানের পুত্র যিনি, তিনি সাধারণ? কর্ণের থেকে বড় দাতা এই জগতে দ্বিতীয় কেউ ছিল না। কর্ণের থেকে বীর্যবত্তাও জগতে কেউ ছিল না। কুরুক্ষেত্রে ভীষ্মের পরে অন্তত কর্ণের অবস্থান ছিল। কেমন জানেন? অর্জুন যখন বাণ নিক্ষেপ করছেন, কর্ণের রথটা দুহাত পিছিয়ে যাচ্ছে, তার রথের চাকাটা মাঝে মাঝে মৃত্তিকায় ডেবে যাচ্ছে। কিন্তু কর্ণ যখন বাণ ছাড়ছেন, তখন অর্জুনের কপিধ্বজ রথটা, যেখানে ভগবান সারথী রূপে আসেন, রথটা কিছুটা নড়ে উঠছে। যখন রথ নড়ে উঠছে, তখন কর্ণকে প্রশংসা করার জন্য শ্রীকৃষ্ণ হাতে তালি দিচ্ছেন। কিন্তু অর্জুন যখন বাণ মারছেন, কর্ণের রথটা দুহাত পিছিয়ে যাচ্ছে, ভগবান তখন নীরব। অর্জুন বললেন, বা নিজের বীরত্বের অভিমান আছে তো অর্জুনের, বা কৃষ্ণ বা, আরে আমার বীরত্ব তোমার চোখে পড়ছে না? কর্ণের তীরে, কর্ণের বীর্যবত্তে আমার রথ নড়ে উঠছে, আর আমার বাণে তার রথ পিছিয়ে যাচ্ছে, আমাকে প্রশংসা করছো না, তাকে হাততালি দিচ্ছ। ভগবান কৃষ্ণ বলেছিলেন, আমি যদি রথ থেকে নেমে যাই, আর রথের উপরে হনুমান আছে, উনি যদি নেমে যায়, কর্ণের এক বাণেই তোমার এই রথ ভস্মীভূত হয়ে যাবে, এর অস্তিত্ব থাকবে না। আমি রয়েছি বোধহয় কেবল নড়ছে, কর্ণের বীর্যবত্তা তোমার জানা নেই। কর্ণকে বধ অর্জন করতে পারত না। এই কর্ণের পতন হলো কেন জানেন? এই কর্ণ সূর্য নারায়ণের পুত্রের পতন হলো অসৎ সঙ্গের কারণে। কর্ণ কার কাছে গিয়েছিল বন্ধুত্ব করতে? আর অর্জুন কার কাছে গেল? জয়টা কার? আমরা যাচ্ছি তো ঠিক জায়গায়? আমরাও কর্তব্য বিমূঢ়। আমার জীবনে কি করণীয় আমি সব জানি না, আমার মঙ্গলের পথ কোনটা তাও জানি না। আমি বিষাদগ্রস্ত, দুঃখগ্রস্ত, বিষাদগ্রস্ত। আমারও কার কাছে যাওয়া উচিত? আমাদের কার কাছে যাওয়া উচিত?
যেতে হবে শ্রী ভগবানের প্রতিনিধি সাধুগুরু বৈষ্ণবের কাছে। ভগবান তো আর আমার জন্য রথ নিয়ে বসে নেই, ভগবানের প্রতিনিধি শ্রী গুরু বৈষ্ণব রূপে ভগবানের করুণা জগতে দুই ভাবে নেমে এসেছে, এক সাধুগুরু রূপে, বৈষ্ণব রূপে, আর গুরু রূপে। এদের কাছে যান। জীবনের যদি পথ চান, জীবনের যদি মোহকিত অন্ধকার দূর করে এই জন্ম মৃত্যু চক্র থেকে নিষ্কৃতি চান, দয়া করে ভগবানের কৃপা যার উপরে বর্ষিত হয়েছে সেই শুদ্ধ মহাত্মা সাধুগুরুর কাছে যান। এরাই আপনার জীবনের মঙ্গলময় পথ রচনা করে দিতে পারে। কর্ণের মতো এত সম্ভাবনা বিনষ্ট হয়ে গেল। জানেন, কর্ণের বুদ্ধি এমন জায়গায় পৌঁছেছিল, কর্ণই দুর্যোধনকে বলেছিল দ্রৌপদীকে বিবস্ত্র করে তোমার উরুর উপরে বসাও। এই পরামর্শটা কর্ণের ছিল। এত অধঃপতন হলো ভগবানের পুত্রের, সূর্যনারায়ণের পুত্রর, শুধুমাত্র অসৎ সঙ্গের কারণে। আমি বারবার যে কথাটা আমার বলবার অভিপ্রায়, যে কথাটা, আসুন আমাদের জীবনে এই যে বারবার বলা হচ্ছে সৎসঙ্গের কথা, ভাগ্য দহেন বহু জন্ম সমার্জিতেন সৎসঙ্গ চল অভ্যাতে পুরুষান বয়। না না, বহু জন্মের স্বীকৃতি না হলে সাধু সঙ্গ পাবে না। সুধীবৃন্দ, অর্জুনের জীবন, অর্জুনের মোহ দূর করলেন ভগবান। আমার কি মনে হয় জানেন, রোগ হলে কি বাড়ি বসে থাকতে হয়? কার কাছে যেতে হয়? ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তার যদি অভিজ্ঞ হয়, রোগ নির্ণয়ে যথার্থ অভিজ্ঞতা থাকে তার, এবং সঠিক ঔষধ যদি তিনি প্রয়োগ করেন, তখনই রোগ সারে। কিন্তু ডাক্তার যদি অনভিজ্ঞ হন, রোগ নির্ণয়ে অসমর্থ হন, ভুল ওষুধ প্রয়োগ করেন, আমাদের জীবনেও যদি সৎগুরু সৎ সাধুর কাছে না যায়, তাহলে আমাদের রোগ তো সারবে না, বরঞ্চ সরে যেতে হবে, সব শেষ হয়ে যেতে হবে। দৃষ্টান্ত কর্ণ, দৃষ্টান্ত কর্ণ। এই জন্য দয়া করি, কারণ সাধু সঙ্গ ছাড়া চিত্ত শুদ্ধ হয় না। আর চিত্ত শুদ্ধ না হলে এই যে ভগবানের নাম আমরা করছি না, শুনছি না, এটা ধরে রাখতে পারবো না। একটা দৃষ্টান্ত দেই, আকাশ থেকে যখন ঝড়ো ঝড়ো স্বচ্ছ বৃষ্টি নেমে আসে, বৃষ্টির জলটা শুদ্ধ কিনা, স্বচ্ছ কিনা? কিন্তু যখন ড্রেনের জলে পড়ে, কাদায় পড়ে, কর্দমাক্ত কাদায় পড়ে, জলটা শুদ্ধ থাকে কি? কিন্তু ওই জলটা যখন প্রস্ফুটিত সরোবরের পদ্ম পাতার উপরে পড়ে, জলটা শুধু স্বচ্ছ দেখায় না, মুক্তার মতো দেখায়। এবং কচুর পাতায় বা পদ্মের পাতার উপরে জলবিন্দু কণা উঠলে মুক্তার মতো ঝকঝক করে। বৃষ্টির জল একইভাবে নেমে এলো, শুধু পাত্রের কারণে, পাত্রের গুণের কারণে কোনটা মুক্তার মতো, কোনটা অস্বচ্ছ দেখাচ্ছে। তেমনি আমাদের জীবনে এই ভাগবত জ্ঞান, এই হরিনাম, এই ভাগবত চেতনা, এগুলি যদি শুদ্ধ হৃদয় না হয়, ওখানে গিয়ে ক্রিয়া করবে না, এটা উজ্জ্বল হবে না। এই জন্য মহাপ্রভুর প্রথম শিক্ষাষ্টকের বাণী, চেত দর্পণ মার্জনা। আগে মনটাকে পরিষ্কার করো। অনেক জন্মের আবর্জনা, কামনা, বাসনা, ভোগ প্রবৃত্তি, কুসংস্কার তোমার মনে আছে প্রবৃত্তি রূপে, স্বভাব রূপে। মনটাকে মার্জন করো। আর ঠাকুর মশাই বলেছেন, মনকে মার্জন করার একমাত্র উপায় হলো এই হরিকথা শ্রবণ, সাধুমুখে হরিকথা শ্রবণ। ভজন হয় মার্জন। যদি কখনো কোন স্বীকৃতিতে সাধুমুখে হরিকথার সৌভাগ্য পান, জানবেন সেই দিন আপনার চিত্ত নির্মল হবে। ধুনতি সামলং কৃষ্ণ সলিলাস্য জাত শরত। ভগবতজি বললেন, বর্ষার পঙ্কিল জল খাল, বিলে, পুকুর, পুষ্করণীতে ভোলা থাকে, কিন্তু বর্ষা ঋতুর পরে শরৎ ঋতুর শুভাগমনে, শরৎ যেই এলো, সেই দেখবেন কাক চক্ষুর মতো খাল, বিল, নদ নদীর জলগুলো স্বচ্ছ হয়ে যায়। একটা ঋতুর গুণে বর্ষার পঙ্কিল ঘোলা জল শুদ্ধ হয়ে যায়। তেমনি যার জীবনে শুদ্ধ সাধু সঙ্গ, শুদ্ধ হরি কথা প্রবেশ করেছে, তার হৃদয় শুদ্ধ হবেই, নির্মল হবেই হবে। এই জন্য বললেন, চিত্তকে নির্মল করার উপায় একমাত্র সাধু সঙ্গ, সৎসঙ্গ। সুধীজন, আচ্ছা, গোপীরা একটা অপূর্ব কথা বলেছেন। গোপীকৃত কথা তো মহামার্মিক কথা। গোপীরা তাদের গোপীগীতে বলেছেন, হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে মনোহর, হে সুন্দর, হে ব্রজেন্দ্র নন্দন,
আমাদের এই চক্ষু তুমি দিয়েছো, এই চক্ষুর ফললাভ হলো, চক্ষুর ফলপ্রাপ্তি হলো তোমাকে দর্শন করা। দেখুন আমাদের এই যে আখি বা চোখ, এর সার্থকতা ভক্ত ভগবানকে দর্শন করা, এটি শ্রেষ্ঠ।